হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এই অন্যের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন হাঁসের বয়স প্রায় 42 দিন চলে। এখন হাঁস বিক্রির উপযোগ্য কিন্তু হয়ে গেছে, কিন্তু একটা বিষয় কি, আসলে হাঁস কিন্তু যতটা ওয়েট হওয়ার কথা ছিল ততটা কিন্তু ওয়েট এবারে কিন্তু আসে নাই। তো আমি বিষয়টা বুঝলাম না, কারণ আমার সবসময়ের জন্য দেখেন পানি খাবার কিন্তু অল টাইম কিন্তু দেওয়া থাকে। তো এবারের বাচ্চার হয়তো বা কোনো কোয়ালিটিতে সমস্যা ছিল, কারণ যখন বাচ্চা আনছিলাম বাচ্চা কিন্তু সবই এ গ্রেডের বাচ্চা ছিল, এ মানের বাচ্চা ছিল, কিন্তু এবারে বাচ্চা সেরকম কিন্তু খাবার খায়নি। হিউজ পরিমাণ যে খাবারটা লাগে পিকিং স্টার 13-এর সেই পরিমাণে কিন্তু ওরা খাবারটা খায়নি, যার ফলে কিন্তু ওর দ্রুত যে ওয়েটটা ধরে সে ওয়েটটা কিন্তু ধরে না। এই হাঁসের ওয়েট সর্বোচ্চ গেলেও 2 কেজি 2.5 কেজি ওর হয়তো বা হয়েছে, নাও হইতে পারে, এক্স্যাক্টলি আসলে শিওর না আমি। তো আমার একটা বিশ্বাস ওই রকম কিন্তু হয়েছে, কারণ 3 কেজি 3.5 কেজি ওয়েটের হাঁস এখানে কিন্তু নাই আমার দেখা মতে। কারণ 3 কেজি 3.5 কেজি ওয়েটের হাঁস কিন্তু দেখলে কিন্তু বোঝা যায়। তো যাই হোক, দীর্ঘদিন যাবত আসলে ভিডিও করার সময় আমি পাই নাই, আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কিন্তু হয়ে ওঠে নাই। মূলত যে কাজে আমি থাকি আসলে সেখান থেকে বেরোয় যে আমি নিয়মিত ভিডিও দিব, সেই ভিডিও দেওয়ার টাইমও আমি কিন্তু পাই নাই। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে একটা মানুষ কতটা ব্যস্ত থাকলে যে তার একটা শখের একটা জিনিস, কারণ এই হাঁস খামার থেকে কিন্তু আমার একটা ইনকাম আসে, অর্থাৎ এও আমার কিন্তু শখের একটা জিনিস, সেখানে এসে আমি কিন্তু ভিডিওটা নিয়মিত আপলোড দিতে পারি না। তো আশা করি এখন নিয়মিত হওয়ার চেষ্টা করব, আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করব। তো যারা আমাকে হোয়াটসঅ্যাপে পর্যাপ্ত পরিমাণ নক দিয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারি নাই, তো আন্তরিকভাবে দুঃখিত আমি ভাই। আসলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি নাই। তো মূলত আমি এতটা ব্যস্ততার ভিতর থাকি যে আপনাদের সঙ্গে যে 5টা মিনিট কথা বলবো সেই সময়টুকু আমি পাই না। তো খামারে আসবো, হাঁসগুলো যে দেখি না প্রায় 15 দিন মতো আমি নিজের হাঁস নিজেই দেখি না। হঠাৎ করে আজকে আসলাম, তো দেখলাম যে এখন নিয়মিত হওয়ার দরকার। কারণ যাই হোক 8-10 মিনিট তো সময় আর কি বের করা যায়, কারণ একটা ভিডিও করতে গেলে হয়তো বা 8-10 মিনিটের একটা ভিডিও দেখেন, কিন্তু এই ভিডিওর পিছনে আপনার প্রায় 2-3 ঘন্টার একটা ভেড়া থাকে, কারণ এই ভিডিওটা করা, এডিট করা, আপলোড দেওয়া এই একটা বাড়তি কিন্তু ঝামেলা, যার জন্য আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড আর কি দিতে পারতাম না। তো যাই হোক, এখন যেটুকু হয়েছে সেটুকু নিয়েই আসলে খুশি। তো হাঁসের আর 1 বস্তা খাবার অলরেডি আনা হয়েছে, ওই বস্তা খাবার খাওয়ানোর পরে কিন্তু হাঁস বিক্রি হয়ে যাবে। তো বিক্রির ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব, যে আসলে কয় টাকা করে বিক্রি করলাম আর কত কেজি হয়েছিল, কতটুকু খাবার, সব ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করবো, যে মূলত আসলে পিকিং স্টার 13 হাঁসের 45 দিনে কত টাকা খরচ হয় আর কত টাকা বিক্রি হয়, মানে সর্বনিম্ন হলেও কত টাকা লাভ আপনার হতে পারে। কারণ এই হাঁসের তো 3 কেজি 3.5 কেজি ওয়েট আসার কথা ছিল, কিন্তু সেভাবে কিন্তু ওয়েটটা আসে নাই, বা ওয়েট আসছে সর্বোচ্চ 2 কেজি 2.5 কেজি হইতে পারে, এর বেশি ওয়েট অবশ্যই আমার কিন্তু মনে হচ্ছে যে আসে নাই। আর যেহেতু ওই রকমই হবে, আর যদি 1 বস্তা খাবার খায় ওইরকম 3 কেজি সুই হয়তো বা হতে পারে, দেখা যাক। যা হোক, তারপরেও এখানে আরেকটা বিষয় আমি দেখলাম, এখানে কিন্তু মেয়ে বাচ্চাটাই বেশি আছে, যার কারণে এই সমস্যাটা কিন্তু হয়েছে। যদি পুরুষ বাচ্চাটা বেশি থাকতো তাহলে কিন্তু ওয়েটটাও দ্রুত থাকতো, আরও বেশি হতো। তো যাই হোক, পিকনিক স্টারের আপডেট মূলত এই। তো চলেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে মূলত কথা বলবো, যে আসলে এই যে বৃষ্টির এই যে সিজন, এই যে দীর্ঘ 10-15 দিন যে বৃষ্টিটা হলো, যে বৃষ্টির কারণে আসলে খামারে কী কী প্রবলেমগুলো আর কি হতে পারে। তো একটা ভাই আমাকে কমেন্ট করছে যে দাদা একটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবেন যে আসলে বৃষ্টির কারণে খামারে কী কী প্রবলেম হতে পারে। তো পিকিং তো মাছা সিস্টেম করে করা হয়, এর বৃষ্টির কারণে এদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো মূলত যারা খাকি ক্যাম্বেল হাঁস লালন পালন করে বৃষ্টিতে, তাদের যে যারা মাটিতে করে তাদের যে কী ক্ষতিটা হতে পারে, তো সেই সব বিষয় নিয়ে চলেন আমি হাঁসগুলো দেখাই এবং বিস্তারিত বলার চেষ্টা করি। তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো দেখেন, পিকিংয়ের আপডেট আপনাদের দিলাম, দেওয়ার পরে এখন আসলাম আমার যে খাকি ক্যাম্বেলের যে শেডটা, সেই শেডে আসলাম। তো প্রথমে ঢোকার অবস্থাতে আপনাদের দেখায় যে কাদা আর কি অবস্থা। এ তো আপনার বৃষ্টি গতকাল থেকে কমছে, যার কারণে কিন্তু কাদার পরিমাণ এইটুকু আছে। আর এখানে হিউজ পরিমাণ কাদা ছিল, আর ঘরের পরিবেশ যে কী পরিমাণ খারাপ ছিল, যার ফলে কিন্তু আমার ডিমের পার্সেন্টেজও কিন্তু খুব হারে কমছে, কিন্তু অতিরিক্ত নামা নেমে গেছে। তো মূলত বৃষ্টির কারণে হাঁসের সমস্যাগুলো কী হয় আমি দেখানোর একটু চেষ্টা করি। কারণ এই যে কাদা, এই কাদার এই যে এখানে খাবারটা দেওয়া হয়, কাদার দিয়ে এখানে খাবারটা দেওয়ার ফলে এরা কিন্তু এই খাবার খায়, এবং হাঁসের একটা বদ অভ্যাস ওরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু নোংরা আর কি ঘাটে। তো নোংরা ঘাটার ফলে কিন্তু হাঁসের কিন্তু মারাত্মক একটা সমস্যা কিন্তু হয়। তো আমি একটু দেখানোর চেষ্টা করি। তো তো যাই হোক, দেখেন হাঁসগুলো কিন্তু ছাড়া হয়ে গেছে, এবং কি ডিমগুলোও কিন্তু উঠাই নেওয়া হয়ে গেছে। এখন হাঁসগুলো জাস্ট এখানে কিন্তু রেস্ট নিতেছে। তো মূলত হাঁসের দেখেন এখন পাখনা কিন্তু সবই সুন্দরভাবে কিন্তু উঠে গেছে। তো
তো মূলত বৃষ্টির কারণে যে সমস্যাটা হয় আপনাদের আমি বোঝানোর চেষ্টা করি। এই যে ঘরটা, এই যে ঘর দেখেন, আমার ঘর কিন্তু আগে থাকতো একদম শুকনা, তো এখন কি অবস্থা, এখন কিন্তু স্যাঁতসেঁতে। এই স্যাঁতসেঁতে অবস্থায় হাঁস লালন পালন করা সবচেয়ে হলো ঝুঁকিপূর্ণ, কারণ যখন তখন এই হাঁস থেকে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। কেমন? তো এই যে স্যাঁতসেঁতে যে ঘরটা, এই ঘরে যদি আপনি না শুকনো অবস্থায় হাঁস উঠান, এই হাঁসের পা থাকবে হলো ভিজে স্থানে। ভিজে স্থানে থাকলে হাঁসের কিন্তু 100% কিন্তু এই হাঁসে ঠান্ডা ধরবে। আর হাঁসের যখন এই হাঁসতে ঠান্ডা ধরবে, ঠান্ডা ধরার পরে সারাদিন যখন বৃষ্টি আসবে, বৃষ্টি যখন ওদের মাথায় পড়বে, কারণ হাঁস তো আর এই ঘরের ভিতর সবসময় থাকবে না, কারণ ওরা এমন একটা প্রাণী, ওরা বৃষ্টি পেলে কাদা পেলে ওরা সেখানে যেয়ে কিন্তু বেশি ঘাটাঘাটি করে। তো আপনি যত ইচ্ছা করবেন ওদের আটকানো, তত দ্রুত দেখবেন যে আরও বেশি সেই কাজগুলো করতেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যখন ওরা ঘাটাঘাটি করবে তখনই কিন্তু ওদের প্রথম অবস্থাতে লাগবে ঠান্ডা, আর ঠান্ডার পরেই আপনার শুরু হবে জ্বর, জ্বরের পরে শুরু হবে ডাক প্লেগ এবং ডাক কলেরা। পায়খানা খারাপ হবে, খাবার খাবে না, হিউজ পরিমাণ খাবার আপনি দেবেন তারপরেও কিন্তু ওরা মুখেই তুলবে না খাবার। তো বৃষ্টিতে যে কী পরিমাণ ক্ষতি হয়, যে এই আপনি যতই চেষ্টা করুন যে এই ঘরের ভিতর পানি ঢুকবে না কিংবা করবেন না, ও পানি আপনার যেভাবেই হোক, হাঁস যদি পা দিয়ে হোক পাড়ায় হলেও কিন্তু এই ঘরটা ভিজায়। ভিজানোর ফলে এই সমস্যাটা মূলত হয়। তো দেখেন ঘরের অবস্থা কিন্তু খুবই শোচনীয়, কারণ 2 দিন কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে যে বৃষ্টি কিন্তু বন্ধ হয়েছে, তারপরেও যদি এই অবস্থা থাকে, কী পরিমাণ নোংরা দেখেন ঘরের ভিতর। তো মূলত আমি খামারে দীর্ঘ 15 দিন যাবৎ কিন্তু খামারে আসি নাই, তা অবস্থাটা দেখেন। আসলে নিজের খামার নিজে যদি পরিচালনা না করা যায় তাহলে তার অবস্থাটা কেমন হয় তার দেখেন। কারণ আমার এখানে প্রায় 90টা ডিম কিন্তু ছিল, 160টা হাঁস এখানে আছে, 90টা প্লাস কিন্তু ডিম ছিল। তো আমি কালকেও হলো দেখলাম ডিম যে কটা পারে সেটাও আমি হলো খোঁজ রাখি না, কারণ কালকে শুনলাম ডিম হলো 60টে পারে মনে হয়, 60-65টে মনে হয় পারে। তো ডিমের পার্সেন্টেজ 60% নেমে গেছে। তার কারণ একটাই, ঘর নোংরা, খাবারে হয়তো বা কোনো ত্রুটি আছে, ওষুধের মেডিসিনের হয়তো বা কোনো ত্রুটি আছে, আর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির কারণে ওরা খামারে ঠিকমতো পরিচালনা যে করবে সেটা হলো ঠিকভাবে করতে পারি নাই, যার কারণে এই সমস্যাটা হয়েছে। আসলে নিজের খামার নিজে পরিচালনা করার চেষ্টা করবেন হাজার ব্যস্ততার ভিতরেও, কারণ যদি নিজের খামার আপনি নিজে যদি পরিচালনা না করতে পারেন তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন 100%। কারণ আমি কিন্তু এর ফল একবার পাইছি, আপনার 232টা হাঁস আমার ছিল, এখন কিন্তু 107টা আছে। আপনার ডাক প্লেগ এবং ডাক কলের একসঙ্গে অ্যাটাক দিয়ে প্রায় আমার 120টার উপরে কিন্তু হাঁস মারা গেছে, শুধু এই একটা কারণেই যে আসলে খামারে আমি এরও টাইম দিতে পারি নাই। তো মূলত যে কারণে আসলে আমি টাইম দিতে পারি না, আপনারা অধিকাংশ মানুষও কিন্তু জানেন যে আসলে কেন আমি খামারে টাইম দিতে পারি না। তো মূলত আমি আমরা যে কাজটা করি আপনাদের বললে আপনারা বুঝতে পারেন, মূলত আমরা ফ্রিল্যান্সিং করি, যার কারণে পর্যাপ্ত পরিমাণ সময় কিন্তু খামারে এখন দিতে পারছি না। তো এখন দেখলাম যে নিজের কাজ যদি নিজে না করি, হাজার ব্যস্ততার ভিতর নিজের কাজ নিজে করতে হবে, নাহলে কিন্তু কখনো কিন্তু সেই জিনিস থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। আর হাঁস পালন করতে হলে অবশ্যই যত্ন সহ আপনাকে করতে হবে, যত্ন না নিলে কিন্তু হাঁস থেকে আপনি কখনোই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না, এটা হলো চিরবাস্তব। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো বৃষ্টি, কাদা খাইছই সব কিছু মিলেই আর নিজের ব্যর্থতা, যার কারণে কিন্তু খামারে ডিমের পার্সেন্টেজ কমছে, এবং যে হাঁস 3 কেজি 3.5 কেজি 4 কেজি ওয়েট ধরার কথা ছিল সেই হাঁসের ওয়েটও আসলে 2 কেজি 2.5 কেজি হয়েছে। তো মূলত নিজের হলো ঘাটতি, আসলে নিজের ঘাটতির কারণে কিন্তু এই সমস্যাটা আর কি হয়েছে। তো আপনারা যারা হুটহাট করে হাঁস খামারে আসবেন অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন, জানবেন, বুঝবেন, তারপরে কিন্তু হাঁস খামারে আসবেন। যদি পর্যাপ্ত পরিমাণ টাইম দিতে পারেন, এদের খেয়াল রাখতে পারেন, যদি খুব আদরে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু হাঁস খামারে আসবেন, তার আগে কিন্তু কখনো হাঁস খামারে আসবেন না। তো যার আগে অবশ্যই একবার বলে যাবো, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আপনাদের জন্য অবশ্যই নিয়মিত হওয়ার চেষ্টা করব, তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যারা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে রাখছেন ভাই আমি আবারও বলছি আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি নাই। তো মূলত আমি ব্যস্ততার কারণে, একটা জিনিস মাথায় রাখবেন, যে মানুষটা প্রতিনিয়ত ভিডিও দিত সে ভিডিওই দিতে পারছে না, তার মানে অর্থাৎ সে কোনো একটা কাজ নিয়ে হয়তো বা ব্যস্ত আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে ভালো কিছু অবশ্যই হবে আপনাদের জন্য এবং আমার নিজের জন্য, এবং ভিডিও নিয়মিত করার চেষ্টা করব, অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।